ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ এবং সহ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের কেন্দ্রে ঘোষিত হরতাল এবং মিছিলের খবর পেয়ে বিক্ষোভ মিছিল করেছে টুঙ্গিপাড়া উপজেলার বিএনপি। তাছাড়া পাল্টাপাল্টি কর্মসূচিতে স্বাভাবিক পরিস্থিতি রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। এদিকে সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পুকুরতিয়া বাজার এবং কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে মশাল মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ এবং সহ সংগঠনের নেতাকর্মীরা, যার দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এ সময় নেতাকর্মীরা মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ ভাঙচুর এবং দেশব্যাপী আওয়ামী লীগ এবং অঙ্গসহ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়েছেন তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিও জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ডাকা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়ে স্থানীয় একজন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রে ঘোষিত মশাল মিছিলকে প্রতিহত করা হবে। সেই সঙ্গে গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ সফলভাবে শেষ করা হবে। আওয়ামী লীগের কোনো কর্মসূচি সফল হবে না। টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেছেন, আওয়ামী লীগ এবং সহ সংগঠনের কিছু লোক সীমান্ত এলাকায় মশাল মিছিল করেছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সব সময় সজাগ আছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর